নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব কাচকি মাছের ঝাল। দেখো, কাচকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। তার জন্য লাগবে আমার সরু সরু করে নতুন বেগুন কুচিয়ে নিয়েছি, নতুন আলু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা বাটা, আর লাগবে পেঁয়াজ। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই কাচকি মাছের ঝালটা তৈরি করি। কাচকি মাছ তৈরি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পেঁয়াজের সাথে এবার ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আলুগুলো দেখো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার নুন মেখে রাখা এই কাচকি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুর সাথে আর পেঁয়াজের সাথে এই কাচকি মাছটা ভেজে নেব। আলতো হাতে ভাজতে হবে। মাছ খুব নরম, ভেঙে যাবে একদম, তাই জন্য একদম আলতো হাতে নাড়তে হবে। এই মাছের ওপরে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবার আলতো হাতে একটু নেড়ে নেব। এবার কুচনো বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আবার নেড়ে নেব। বেগুন দিয়ে মাছের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মাছের সাথে লঙ্কা বাটাটা আমি মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। দেখো, ভালো করে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। আমি জল ছাড়াই এই রান্নাটা করছি। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কাচকি মাছের ঝাল। দেখো, এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। রেডি আমার কাচকি মাছের ঝাল। রেসিপিটা তোমরা এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।